কি? কে দেখেছে মরার পরে? কে দেখে এসেছে যে কবরের আযাব হয়? আমি একদিন আলোচনা করছি, হঠাৎ করে প্রশ্নোত্তর পর্বে একজন যুবক চট করে দাঁড়িয়ে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার আলোচনা খুব ভালো লাগে, তবে আপনি যে কবরের আযাবের কথা বলেন না, এটা আমি বিশ্বাস করি না। আমি অবাক যে কবরে আযাব তুমি বিশ্বাস করো না? বলছে জি না। আচ্ছা কেন বিশ্বাস করো না? উনি আমাকে যুক্তি দিয়ে বলছে যে ছোট থেকে খুব ইচ্ছা, বক্তারা বলে যে কবরে নাকি অনেক রকমের আযাব হয়, একটা সাপ কামড় দিবে তার 70খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে নাকি এমন চাপ দিবে তার ডান পাজর বাম পাজর দিকে চলে যাবে, অনেক রকমের শাস্তির কথা হুজুররা বলে। কিন্তু ছোট থেকেই আমার ইচ্ছা যে কবরে আযাব দেখব, ও কবরে আযাব দেখবে। ও আমাকে বলছে যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে একটা কবরস্থান, তো ছোট থেকে আমি ফুটবল খেলি। ছোট থেকে মাঝে জোরে ফুটবল যখন মেরে দেয় কেউ, ওই কবরের মধ্যে পড়ে যায়। ভয় আমার বন্ধুরা কেউ ওই গর্ত মানে কবরের মধ্যে নামে না। আমি বারবার ওই কবরের মধ্যে নেমে ওই ফুটবলটাকে তুলি, আর এবার তাকিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না। বলছে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করি কবরে আযাব দেখবো, হুজুররা বলে কবরে দিকে আযাব হয়, কই কবরে আযাব তুমি দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তাকে বললাম যে ভাই স্বপ্ন দেখো? উনি তখন বলছে হ্যাঁ স্বপ্ন দেখি। বা আপনারা স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখি তো। আচ্ছা স্বপ্নতে এমন কোনদিন দেখেছেন? আচ্ছা স্বপ্নে কেউ মিষ্টি খেয়েছেন? মিষ্টি, হ্যাঁ স্বপ্নে মিষ্টি খেয়েছেন চাচা? আচ্ছা স্বপ্নে মিষ্টি যখন খেয়েছেন, ওটাকে টক, ঝাল, নোনতা, স্বপ্নের মিষ্টি খেতে কেমন লাগে? কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। ছোট অবস্থাতে উনি পড়াশোনা করেছিলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানে আপনি যে কোনো কিছু জ্ঞান অর্জন করবেন, এটা জানার জন্য 5টা ইন্দ্রিয় লাগে, যে কোনো একটা ইন্দ্রিয় লাগবে জ্ঞান হওয়ার জন্য। যেমন আপনি আজকে দেখছেন কোনো জিনিস, জ্ঞান অর্জন করলেন। একজন মানুষ দেখতে পায় না, কানা, অন্ধ, সে কিভাবে জ্ঞান অর্জন করে? শুনে শুনে। একজন মানুষ কোন জিনিসের সেন্ট কেমন, এটা কি চোখ দিয়ে দেখে বলতে পারবে? কথা বলে না। কি লাগবে? না, শুকে বলে দিবে। কোনটা যে ঝাল কোনটা টক, কোন মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে? কান দিয়ে শুনে বলতে পারবে? কি লাগবে? জিহ্বা। কোনটা গরম কোনটা ঠান্ডা, মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে না। এই জন্য ব্যথা অনুভব করবে কে? ত্বক। তো বিজ্ঞান আমাদেরকে বলছে, মডার্ন সায়েন্স বলছে জ্ঞান হচ্ছে 5টা জিনিসের মাধ্যমে অর্জন করা যায়, এছাড়া কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, স্বপ্নের মধ্যে একটা মানুষ যে মিষ্টি খায়, তো মিষ্টিটা তো খাচ্ছে, তো ওই মিষ্টিতে কি জিহ্বা ব্যবহার হয়েছে? তো স্বপ্নের মিষ্টি মিষ্টি লাগে কেন? স্বপ্নে মিষ্টি কেন টক লাগে না? কেন ঝাল লাগে না? আচ্ছা স্বপ্নের মধ্যে আপনি কিছু শুনতে পান কি পান না? ধরেন আপনি স্বপ্নের মধ্যে একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, যখন গাড়ি স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড ব্যথা, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। বা এমন ঘটে কি ঘটে না? কথা বলেন। স্বপ্নের মধ্যে যদি রক্ত বের হয়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, ভাই তখন আপনি কষ্ট পান কি পান না? ব্যথা অনুভব করছেন কি করছেন না? বিশেষ করে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, পেটে যখন বাচ্চা চলে আসে, মেয়েরা প্রায় একটা কমন স্বপ্ন দেখবে, তাদের ব্রেন থেকে স্বপ্নটা চলে আসে অটোমেটিক, সেটা দেখবে তার সন্তান ছাদ থেকে পড়ে যাচ্ছে বা পুকুরের মধ্যে ডুবে মরে যাচ্ছে, এদের স্বপ্ন তারা বেশি দেখে। আপনি দেখছেন আপনার সন্তান ছাদ থেকে পড়ে গেছে বা পুকুরে হাবুডুবু খাচ্ছে, স্বপ্ন দেখছেন, কিন্তু ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? কথা বলেন। কষ্ট অনুভব করতে পারেন কি পারেন না? মানে স্বপ্ন এমন এক জগৎ, ওখানে চোখ ছাড়া দেখা যায়। আচ্ছা মানুষ দেখে কিভাবে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? না, দেখতে চোখ খুলতে হয়। কে যখন স্বপ্ন দেখছেন, চোখ খোলা অবস্থায় বন্ধ অবস্থায়? চাচা চোখ খোলা অবস্থায় বন্ধ অবস্থায়? আরে ব্যথা অনুভব করার জন্য ত্বক প্রয়োজন। স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, স্বপ্নে দেখেছেন, বাস্তবে তো কিছু কাটেনি, তারপরে ব্যথা পান কি পান না? তারপরে ব্যথা পাচ্ছেন। কান ছাড়া স্বপ্নের মধ্যে শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া শোকা যায়, গন্ধ নেওয়া যায়, তার বোঝা গেল স্বপ্ন এমন এক জগৎ, যে জগৎটা চোখ ছাড়া দেখা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? দেখছে আপনি খুব ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছেন, বিছানায় শুয়ে আছেন, ঘুম চলে এসেছে, আর আপনার স্ত্রী আপনার পাশে বসেই টিভিতে বিভিন্ন রকমের সিরিয়াল দেখছে। একদিন স্টার জলসা নিয়ে বসেছে সন্ধ্যার পরে, আপনি ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রী
একদম সিরিয়াল দেখছি, আপনি স্বপ্ন দেখতে শুরু করছেন দিয়ে যে আপনাকে কে যেন সে মারছে, তাড়ছে, সাপে কামড়াচ্ছে, বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। যখন আপনি স্বপ্ন দেখেন, আপনি কষ্ট পান, স্বপ্ন পান না ভাইজান? বাঁচাও করে চিৎকার মারছেন, দৌড়ছেন, কিন্তু আপনি দৌড়ে কভার করতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। এমন স্বপ্ন দেখেন কি দেখেন না? দেখছেন। স্বপ্নের মধ্যে আযাব, ভয়, চিৎকার মারছেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার পাশে বসে আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ও বুঝতে পারবে যে আপনার এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ব্যথা পাচ্ছেন, বুঝতে পারবে? কথা বলে কেন? স্বপ্ন, এই জগৎটা একটা আলাদা, ওর মধ্যে ব্যথাও পাওয়া যায়, কষ্টও পাওয়া যায়, সুখও পাওয়া যায়। স্বপ্নের মধ্যে দেখছেন যে গার্লফ্রেন্ড আপনাকে এসে একটা গোলাপ ফুল 14 ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে, কি খুশি আপনি, তাই না? অনেক খুশি, ঘুম ভেঙে গেছে, তারপরে খুশি। মানে স্বপ্নের মধ্যে ভালো অনুভব করতে পারেন, খারাপ অনুভব করতে পারেন, পারেন কি পারেন না? কথা বলেন, পারেন। কিন্তু আপনার শরীরকে যদি বড় সেন্সার ক্যামেরা আপনার শরীরে বসে দেওয়া হয়, তারপরেও আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে ধারণ করে, সেভ করে ওটাকে রাখা সম্ভব হবে? পারবে কেউ? পৃথিবীর কেউ পারবে না। এমন কেউ যদি বলে যে তুমি যে স্বপ্ন দেখেছো, আমি স্বপ্নই মানি না, যদি স্বপ্নকে প্রমাণ করতে হয় তো একটা ভিডিও ক্যাসেট করে বের করে দাও, মেমোরি কার্ড করে বের করে দাও। কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তার মানে বোঝা গেল সিমিলার কবরের আযাব, যার পরে আযাব হচ্ছে মনে হচ্ছে হাড় পরে আছে, কিন্তু ওর পরে আযাব হচ্ছে ওই বুঝতে পারবে। আপনি যতই চোখ দিয়ে তাকিয়ে দেখেন না কেন, আপনি তার আযাব বুঝতে পারবেন না। যেমন স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, দৌড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাইরেকার মানুষ এটা বুঝতে পারে না, কবরের আযাব অনেকটা ওরকমই।